ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ একমাত্র ইবাদত, মানুষকে সমস্ত প্রকার গুনাহ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। নামাজ একমাত্র ইবাদত, মানুষকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচায় নাই। সুবহানাল্লাহ। এখন বলেন এই নামাজ কি শুধু আপনি একা পড়লে চলবে? হ্যাঁ, এই নামাজ শুধু যদি ফ্যামিলির ভিতরে আপনি একা নামাজ পড়েন তাহলে কিন্তু ওই ফ্যামিলিটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? সমাজের ভিতরে যদি আপনি একা নামাজ পড়েন ওই সমাজ কি কন্ট্রোল করা যাবে? যাবে না। সারা দেশের ভিতরে যদি আপনি একা নামাজি হন, সংসদে যদি নামাজি না থাকে, কোরআন যদি সংসদে না থাকে, তাহলে কি এই দেশটা, এই রাষ্ট্রটা ভালো করা যাবে? যাবে না। তাহলে এখানে তিনটা বিষয় দাঁড়াইছে। একটা হচ্ছে নিজের ফ্যামিলি, একটা হচ্ছে সমাজ, আর একটা হচ্ছে রাষ্ট্র। কথাটা বোঝেন নাই? এখন রাষ্ট্র আসছে দেখে কি আপনারা মনে করবেন হুজুর মনে আজকে রাজনীতির কথা বলবে? হ্যাঁ, আপনারা মনে বোঝেন নাই? এখানে রাষ্ট্র চলে আসছে দেখে কি এখন রাজনীতির কথা বলা লাগবে? আর নামাজের কথা বললে কি রাজনীতির কথা হয়? যারা মনে করবে যে নামাজের কথা বললে রাজনীতি করা হয়, তারা হচ্ছে আবু জাহেলের বংশধর। কথাটা বোঝেন নাই মনে হয়? আবু জাহেল এত জ্ঞানী হওয়ার পরেও কেন মূর্খদের পিতা হলেন? কারণ তিনি নবীজিকে স্বচক্ষে দেখছে, সশরীরে দেখছে, দেখার পরেও তার তকদিরে হেদায়েত নামক নূরটা লেখা ছিল না। তিনি নবীজির নামে ষড়যন্ত্র করতেন, নবীজিকে গালি দিতেন। নবীজির চাচা হওয়া পরেও আল্লাহ তাআলা তার তকদিরে ঈমান রাখে নাই, তার ঈমানটা রেখেছে হযরত ওমরের তকদিরে। বলে সুবহানাল্লাহ। দেখেন নবীজি যখন দোয়া করলো, ইয়া রব্বুল আলামিন, দুইজনের জন্য আমি দোয়া করতেছি, যে কোনো একজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল করে নিয়েছেন। আবু জাহেল এবং ওমরের জন্য, তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম, বুদ্ধিমতীদের পিতা। আর আবু জাহেল যখন পরে হলো তখন মূর্খদের পিতা হয়ে গেল। কথাটা বোঝেন না? তো সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যারা মনে করবে নামাজের কথা বললে রাজনীতির কথা বলা হয়, এরা টাটকা শয়তান, টাটকা আবু জাহেলের দল। কথা বলুন ঠিক কিনা? কারণ সমাজে যদি কোরআন না থাকে, ফ্যামিলিতে যদি কোরআন না থাকে, এমনকি ইভেন আপনার সংসদে যদি কোরআন না থাকে সংসদ ভবনে, তাহলে কিন্তু এই বাংলাদেশটা নয়, পুরো পৃথিবী চালানোই কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি বলেছি ফ্যামিলি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন, এই তিনটা জীবনে যদি কোরআনের আইন না থাকে, আপনি কিন্তু এই তিনটার একটাও কন্ট্রোল করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে নিজের ফ্যামিলি কিভাবে কন্ট্রোল করবেন। আজকে আমার থেকে শিখে নেন, এই আমলগুলো বাড়ি থেকে জারি করে দিবেন। কারণ আমি আসার সময় দেখলাম অনেক বাড়িতে টিভির সাউন্ড আমার কানে আসলো। বুঝলেন না? আজান হচ্ছে, তারপরেও রাস্তা ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ভিতর থেকে মনে হয় টিভি ভেঙে ছিল, নায়ক নায়িকা বের হয়ে আসবে। বুঝলেন না? ভীষণ ভীষণ আওয়াজ শুনতেছে। আমি আসার পথেই শুনতে পেলাম আপনাদের এলাকাতেই। এখন নাম বলবো না, তো বুঝতে পারেন নাই? নাম বলে চাকরি থাকবে না, বুঝতে পারছেন? এখন এই আপনার এলাকাতেই আমি আসার সময় কানে আওয়াজ আসলো, টিভির আওয়াজ আসতেছে, আজানও হচ্ছে, টিভিও চলতেছে। তাহলে কেমন মুসলমান আমরা? একটু ভাবে চিন্তা দেখেন, এই কথা বললে যদি আমি আপনার শত্রু হই, আমি আপনার শত্রু, এটা আপনার পার্সোনাল বিষয়। কথাটা বোঝেন না? কিন্তু আজানের সময় মানুষ তো টিভিটা বন্ধ করে রাখে, তাই কিনা? আজানও চলতেছে, টিভিও চলতেছে। এখন বলেন আজান উত্তম না টিভি উত্তম? আজান উত্তম নয়? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই টিভি আপনার ফ্যামিলিতে বন্ধ হয়ে যাবে যদি আপনি একা নামাজি হন, বন্ধ করতে পারবেন না। যদি ফ্যামিলির সবাইকে নিয়ে নামাজটা কায়েম করতে পারেন, পড়া নয় কায়েম করা। কি করা? পড়া নয় কায়েম করা। ফ্যামিলির সবাইকে নিয়ে নামাজ কায়েম করতে হলে পড়া যাবে না। এখন কায়েম করার অর্থই পরিশেষে যায় দেয় পড়া। কথা বলে দেখেন, আপনি যদি ফ্যামিলির সবাইকে নামাজটা কায়েম করতে পারেন, অনেকে আছে নামাজ ধরে। এখন বলে তো নামাজ ধরা যায়? হ্যাঁ, অনেকে বলে হুজুর নামাজ যদি একবার ধরে ছাড়তে মন চায় না, আবার যদি একবার ছাড়িয়ে ধরতে ইচ্ছা করে না। এখন বলেন নামাজ কি লো অ্যান্ড ডাউনের স্কোর? এক সময় আপনি ধরলেন, সেই সময় লো ডাউন হয়ে গেল, হাই হয়ে গেল, আবার যখন আমি ছেড়ে দিলেন তখন ডাউন হয়ে গেল। এটা নামাজ? হ্যাঁ, এটা কখনো নামাজ হতে পারে না। যখন আপনি নামাজ ধরছেন তো ধরছেন। মেয়েদের না হয় মাসে একটা অসুখ আছে, বুঝলাম, তারা মাসে 3 দিন 7 দিন অথবা 10 দিন তারা নামাজ পড়তে পারে না, তারপরেও তাদেরকে কাজা নামাজ পড়ে গিয়ে পড়ে নিতে হবে। মাপ নাই তো, বুঝেন নাই? নামাজের কোনো মাপ নাই।
এখন আপনি ছেলে মানুষ হয়ে আপনারও অসুখ আছে, হ্যাঁ আছে মনে হয়, তাহলে আপনি কেন নামাজ ছাড়েন? আপনি নামাজ ছাড়লে আর ধরলে আর ছাড়তে পারেন না, আবার ছাড়লে আবার ধরতে পারেন, এটা কোন নামাজ? এই নামাজে যদি আপনি নামাজ পড়েন আর ফ্যামিলির ভিতরে, ফুল ফ্যামিলির ভিতরে 10 জন ফ্যামিলি মেম্বার আছে, তার ভিতরে আপনি একা নামাজই হবে আর বাকি 9 জন আপনার কথা শুনবে? কারণ ওরা তো আপনার দলেই নেই, কি নাই? ওরা তো আপনার দলে নেই। ওই কি কোরআনের মায়া বুঝবে? নামাজের মায়া বুঝবে? বুঝবে না। এই জন্য আপনি যখন নামাজ পড়বেন, আপনার সন্তানটা যদি উপযুক্ত বয়স হয়ে যায়, ওই সন্তানটাকে ডেকে ডেকে মসজিদের দিকে নিয়ে আসবেন, পারবেন না? মসজিদের দিকে নিয়ে আসবেন। যদি আপনার সন্তান আপনার কথা শোনে, তার সন্তান আবার তার কথা শুনবে, এইরকম ভাবে হইতে 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 দেখবেন ফ্যামিলির সমস্ত মানুষ নামাজি হয়ে গেছে। আর একটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেম্বার যদি নামাজ শুরু করে দেয়, আল্লাহর রহমত ওই ফ্যামিলির কর্তার আর দুইটা কথা বলতে হয় না। কথা বলতে ঠিক কিনা? এক কথাতে সবকিছু সোজা হয়ে যায়। আপনারা মনে হয় বোঝেন নাই, একটু বুঝাইয়া দিই, দেখেন ইশারায় যথেষ্ট। সমাজদার কে লিয়ে ইশারা भी যথেষ্ট है। যারা বুদ্ধিমান তাদের জন্য কি ইশারা যথেষ্ট, বোঝেন নাই? স্বামী আর স্ত্রী কখনো পর্দা করে না, বোঝেন নাই? এখন স্বামী হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রী তো মারা যাবে না, আর স্ত্রী তো বসে আনা লাগবে। স্ত্রী করছে কি, বাঁশের একটা তরতরা লাঠি কাটছে, এরকম, বুঝতে পারছেন? লাঠি কাটা সুন্দর করে তেল দিয়ে উঠায় রাখছে। যখনই স্ত্রী একটু উল্টাপাল্টা করতে লাগে, তখনই স্বামী ওই বাতের ওই মানে বাঁশের ওই লাঠির দিকে তাকায় বলে, আজকে মনে হয় তো নামানাই লাগবে। বোঝেন নাই? আজকে মনে হয় তো নামানাই লাগবে, লাঠির দিকে তাকায় আর বলে। তখন বউ যা পাও ধরে কয়, ও বউ ওটা নামানোর দরকার নেই, আমি এমনি তোমার কথা শুনেছি, কোনো সমস্যা নেই। বোঝেন নাই? আবার যখন উল্টাপাল্টা করে তখন আবার তাকায়, আজকে মনে তো নামানাই লাগবে। আর আমরা কি করি, ডাইরেক্ট কোপ দেওয়া শুরু করে দিতে, কথা শুনবেন? হ্যাঁ, কিছু ইশারা রাখতে হবে তারা যেন বুঝতে পারে। তো আপনি নামাজি যদি হন, আপনার বউ যদি নামাজি না হয়, এক নামাজের উপর কি আর এক নামাজে উঠতে পারবে? একজন নামাজি একজন বেনামাজি, এখন এই নামাজের উপর কি বেনামাজি উঠতে পারবে? কোরআন শরীফের উপর অন্য কোনো বই রাখা যাবে? কোরআনের উপর কোরআনই রাখতে হবে, অন্য কোনো কিতাব তো রাখা যাবে না। আপনারা বুঝতে পারছেন? তো একজন বেনামাজি স্বামী স্ত্রীর ভিতরে একজন নামাজি, এখন একজনের সাথে কি আরেকজনকে রাখা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? হয় দুইজনকে বেনামাজি হতে হবে, নতুবা দুইজনকে কি করতে হবে? নামাজি হতে হবে। এগুলো বুঝতে পারছেন তো কনসেপ্টটা? 2 নম্বরে হচ্ছে, তাহলে বোঝা গেল আপনার ফ্যামিলির ভিতরে সবাই যদি নামাজি হয়, আপনার কথা সবাই এক কানে শুনবে। আর যদি একাই নামাজি হন, বাকি 10 জন যদি নামাজি না হয়, এই কান্দে শুনবে, ওই কান্দে ফুটবে, বোঝেন নাই? শুনবেই না, কারণ আপনার দল ভারী না, আপনার দল পাতলা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সমাজ জীবন। সমাজ জীবনে যদি খালি কিছু কিছু মানুষ নামাজ পড়ে, কিছু কিছু মানুষ পড়ে না, সাপোজ আপনাদের এলাকায় 80টা ঘর, তার ভিতরে যদি 40টা ঘর নামাজ পড়ে, বাকি 40টা ঘর নামাজ পড়েই না, এখন ওই বাকি 40টা ঘরকে 40 জনের কথা শুনবে? শুনবে না। কারণ ওরা একদিনে নামাজ পড়ে, সেটা হচ্ছে শুক্রবার, আর ঈদের দিনে খুশি টেলাতে যায়, বোঝেন নাই? ঈদের দিনে নতুন পাঞ্জাবি কিনছে, মুসল্লিদেরকে দেখানো লাগবে না? যা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু না, যাই নামাজের কান্দার নিচে চলে গেছে সবার আগে। মানুষ মনে করবে হাজী কুতুবউদ্দিন সাহেব কই থেকে আসবে রে, বোঝেন নাই? লাস্টে খালি হুজুর বয়ান করতেছে, মাথা ঝোঁকাচ্ছে, মনে হচ্ছে সব বুঝে বেরোচ্ছে, কিন্তু ঝুলেত মাথা ঝোঁকাচ্ছে এটা আর ওই জানে না, বোঝেন নাই? এই সামনে বসে মাথা ঝোঁকাচ্ছে। নামাজ শেষ, যখন নামাজ শেষ, খুতবা শোনারও প্রয়োজন মনে করে না, কারণ খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব, বোঝেন নাই? ঈদের খুতবা শোনাও কি ওয়াজিব। যাই নামাজ কোন আবার কাদের নিয়ে যা দেখছে, যেখানে মুরব্বী মনোযোগ দিয়ে খুতবা শুনেছে, যা করছে মুরব্বী ওঠেন, কে করছে একটু জাতাজাতি করবে, বোঝেন নাই? কি করবে? একটু জাতাজাতি করবে, কোলাকুলি করবে। এখন আর যদি বলেন, কিরে তুই কোলাকুলির দোয়া জানিস? কবে না, এটা তো আমি জানি না, বোঝেন নাই? কবে এটা তো আমি জানি না। তো এখন বুদ্ধি ওঠেন তো, আজকে ঈদের দিন যেটা করবেন সেটাই সওয়াব। কথাটা বোঝেন নাই? যেটা করবেন সেটা সওয়াব। সারা মাস বোঝার কোনো খবর নাই, কিন্তু কোলাকুলির বেলায় বাবা মনে করে এটাই ফরজ। আসলে ওটা একটা নফল সুন্নত ইবাদত, এটা মনে করে না, মনে করে কোলাকুলি করতেই হবে। কিন্তু রমজান মাসে রোজা রাখাটা যে ফরজ, নামাজ যে ফরজ, এটা মনেই নাই। মনে করে আজকের দিনে কোলাকুলি করাই হচ্ছে সওয়াব। আবার যারা কুরবানি দেয় তারা